এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাড়ি কথা। আশা করি তোমরা সরস্বতী পুজো খুব ভালো করে কাটিয়েছো। আমাদের বাড়ি সরস্বতী পুজোর মোমেন্ট শেয়ার করার জন্য আমি এসেছি, কিন্তু তার আগে একটা জিনিস দেখো। এই যে সেলিব্রেশন করেছিলাম আমরা শাড়ি কথার বার্থডে, সেটারই গ্লিমস দেখো, তোমাদের খুব ভালো লাগবে। শাড়ি কথা 4 বছরের ইয়েতে তোমার কেমন লাগছে? দারুন, অসাম। অসাম। শাড়ি কথা আরো বড় হয়ে যাবে। শাড়ি কথা এইভাবে এগিয়ে যাক, আরো 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 বড় হই, আরো। মা তুমি বসো এখানটায়। এবার তুমি বলো। এবার তুমি বলো। তোমারই বলার বেশি। এবারটা দিচ্ছে বাবা। এই মা বলো তোমার কেমন লাগছে শাড়ি কথা 4 বছর হয়ে গেছে। দারুণ। আমরা 21-এ শুরু করেছিলাম আর এটা 2025, 4 বছর হয়ে গেল। দারুণ। আরো 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 অনেক উন্নত হবে। ইয়ে! তো শুনলে, আরও ডেভেলপমেন্টের আশায় আমরা এগিয়ে যাব আর বিজনেসটাকে বড় করব। কিন্তু দেখো আমাদের কিউট মা সরস্বতীর মুখটা কি সুন্দর হয়েছে না, ছোটোর মধ্যে কি কিউট। আর মা এখনও সব আয়োজন করছিল, ঘর বসাচ্ছিল, দিদি আর মা মিলে গল্প করছিল। আর এই যে সব অ্যারেঞ্জমেন্টস, ফল ওখানে তোমার তোমার আমাদের ঘরে ঠাকুর পুজো দেওয়া, তারপরে এই টুর সাজানো সব হয়ে গেছিলো। আর এই যে কি কিউট দেখতে না, ভীষণ মিষ্টি দেখতে। যেদিন মানে ধরো আমরা 2 তারিখে পুজো করেছিলাম, সো ওই দিনই বাবা সকালবেলা এনেছিল। সো ইয়েস, পুজো এবার শুরু করে দিই। দেখো এই যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, মানে আমি এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের পুজোটা। আমাদের পুরো পুজোটা তোমরা এনজয় করো, হ্যাঁ। সহিত সরস্বতী পূজা কর্মণীয় পূর্ণ ভবন্তি ভবন্ত পূর্ণ ভবন্তি পূর্ণ ভবন্তি। নাম বলে নাম এক মিনিট। আরে কথা নাও তো সব করছে না, তোমার একার নামে নেই, তোমার নামে লাগে সবার নামেই দেবো, ওখানে ওর নামেও হবে। বিষ্ণু দশদদ্দ মাঘে মাসি মকর আশিস্তে ভাস্করে শুক্লপক্ষে শ্রী পঞ্চমী তিথি নামগুলো সবাই করে। দেব শর্মণা শিশিস্থিতি কাম লেখনা মৎস্যাধার সৌহিত সরস্বতী পূজা তদ্ভম কর্ষণ করিষ্যাম। অগুরু সেন্ট আছে অগুরু? না ঠিক আছে।
দিদি ওই সেন্টগুলো নতুন আছে কিছু? ওই যে ওর থেকে যে কিনেছিলিস ওষুধ থেকে ওটা হ্যাঁ ওখানে ইউজ করা নতুন নেই? নতুন তো আচ্ছা, নেই। ঠিক আছে। অগরু লাগে? ও গন্ধ টান করতে হবে। দাঁড়া অঞ্জলি। না উনি তোর বাবাকে দেবে? নম মন্ত্র বলি। নম তদ্বিষ্ণু পরমং পদা সদা পুষ্যতি সুরায় বিভব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানাং গত বিবা যচ্ছরে পুণ্ডরীকাক্ষ চ ভাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি। এবার ফুল চন্দন এগুলো এই অঞ্জলিটা দিয়ে আসছি। হ্যাঁ ওই একটা বাড়িতে অঞ্জলিটা দিয়ে আসছি। বেশি দূরে নেই, আইবলাগেই আসি, আমি এসে যাবো। আমি গিয়ে ফোন করছি। এই কালী মন্দির তো ওই যে হরিসেবা, হ্যাঁ ওই যে হরিসেবা যেটা নাকি মিলিটারি রোডের দিকে। ও আচ্ছা ওই হরিসেবা মন্দির সামনে তো, ঠিক আছে ঠিক আছে আসছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম হ্রিং শ্রী শ্রী সরস্বতী দেব্যই নমঃ। দিয়ে আরতি। নম নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম হ্রিং শ্রী শ্রী সরস্বতী দেব্যই নমঃ। নম স্বামে ভবতু জিহয়াং বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লভাং দেবী সর্ব শুক্লা সরস্বতী। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেব্যই নমঃ। এবার হাত জোড় করে বলো। নম সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকল্লৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানভ্যই এ বচ। নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণেত্তং মকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম ব্রহ্মণ্য দেবায় গ্রহ ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটা ধরে নেন। মোমবাতিটা দেবো? মোমবাতিটা দিত না? না মোমবাতি নেবে না হয়েছে। দিয়ে দেবো?
দেবো? হাতে ধরো কুকুরটাকে আর তারপরে জ্বালিয়ে দাও। এটা 100 বছর পুরনো। সো এখানে আমরা অঞ্জলি দিচ্ছিলাম আর লাস্টে আরতিটা হচ্ছিল। এটা আমাদের অঞ্জলি দেওয়া শেষ, এই আরতিটা হই তারপরে শান্তির জল আর তারপরে পুজো শেষ। আর এইটা ফার্স্ট সরস্বতী পুজো যেটা তোমাদের সাথে আমি, মানে তোমরা তো নতুন ফ্যামিলি আর এর আগে তো আমার কোনো এরকম কোনো কিছু ছিল না। সো তোমাদের সাথে শেয়ার করে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে আই নেভার এক্সপেক্টেড যে আমি এরকম কিছু পাবো যেখানে মানে হয় না যে আমার এত ভালো লাগবে। সো ইয়েস, থ্যাংক ইউ টু ইউ অল ফর সাপোর্টিং আস, আর এরকমই সাপোর্ট করতে থেকো। এরপরে আর কি পুজো শেষ হলো, একটু আমাদের ভোগ খেলাম। আমাদের জোড়া ইলিশ জোড়া বেগুন পুজো হয়, তো বাবা ওটা নিয়ে এসেছিলো, এরপর পুজোটা হবে। কিন্তু সেইটা রেকর্ড করার সময় আমি অ্যাভেলেবেল ছিলাম না, আমি সাজছিলাম বিকজ আমাদেরকে বেরোতে হতো, আমি আর রোহিত বেরোতাম। সো ইয়েস, হ্যাঁ, কিন্তু কোথায় বেরোতাম আমি তখনও জানতাম না, পরে অবভিয়াসলি জানতে পেরেছি, কিন্তু হি অনলি প্ল্যান্ড এভরিথিং। সো এই যে দেখো আরতিটা শেষ হয়ে গেছে, লাস্টে এইটুকুনি জাস্ট বাকি। তারপরে আর কি, তারপরে পুজোটা শেষ হলো, আমি ওখানে রেডি হতে চলে গেলাম। রেডি হলাম, রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো নেক্সট ক্লিপিংয়ে, ঠিক আছে? চলো। সকাল থেকে ঝগড়া করে যাচ্ছি। চুলটা ভালো লাগছে। সো আমরা এসছিলাম ক্রিসালিস বলে একটা জায়গায়, সাউদার্ন অ্যাভিনিউতে। সো ফার্স্ট অফ অল জায়গাটার অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত, মানে সেটা বাইরের হোক আর ভেতরের হোক, এভরিথিং ওয়াজ দুর্দান্ত। ফুড ওয়াজ অসাম, স্টাফের বিহেভিয়ার ওয়াজ অসাম। সো আই উইড রেকমেন্ড তোমরা ওখানে যেতে পারো, ইটস পকেট ফ্রেন্ডলি অলসো। সো আমরা নিয়েছিলাম চিকেন আলা কিফ, আর আমি এটা সুইট ডিশ হট র্যাপ নিয়েছিলাম। তারপরে আমরা ডেজার্টস নিয়েছিলাম, আর একটা ড্রিঙ্ক তো ছিল, মানে একটা মকটেল, দুটো মকটেল ছিল। একটু কেক নিয়ে খা, কেক আর আইসক্রিম সমেত। कैसा? আমার চিজ কেক। সো দেখো এটা হচ্ছে ক্রিসালিস, আর ক্রিসালিসটা হচ্ছে এটা ফ্রেঞ্চ নাম, আর এটা একটা ফ্রান্সের অ্যাবস্ট্রাক্ট আর্ট, ওরা যা বলেছিল আমাকে। সো ভীষণ ফ্রেঞ্চ টাচ পাবে, মানে কলকাতার মধ্যে একটা মিনি ফ্রান্স। সো সব ভালো, ইউ অল ক্যান গো অ্যান্ড ট্রাই দ্য স্টাফের বিহেভিয়ার, খাবার, তারপরে অ্যাফোর্ডেবল অলসো, সো ইউ ক্যান গো। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম বাড়িতে। এসে আমরা একটু ল্যাথ খেয়ে গেছিলাম, ল্যাথ খেয়ে মানে ওখান থেকে শুধু যে ডিরেক্ট বাড়ি এসেছি তা না, একটু ঘুরেছি, ঘুরে তারপরে বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমরা ল্যাথ খাচ্ছিলাম, ল্যাথ খেতে খেতে ডিসিশন নেওয়া হলো। বাট তার আগে आई loved the way I look today. I mean, अब खुद की तारीफ खुद क्या करूँ, माय गॉड। अब और इसको देखो, Give me some pasta.
show the gift which I've given you. Gift. What gift? আরে ওইদিকে নিস না। তো তারপর সাডেনলি ডিসিশন নেওয়া হলো যে মা বাড়ি যাব। সো আমি একটু টাচ আপ করে নিচ্ছিলাম, বিকজ খেয়ে দিয়ে তো লিপস্টিক ফিপস্টিক উঠে গেছে। সো আমি লিপস্টিক দিয়ে একটু লিপস্টিকও লাগিয়ে নিয়েছি, একটু ব্লাশও লাগিয়ে নিয়েছিলাম। কারণ কি আমি শাড়ি পরেই যেতাম, আমি এটা ছাড়তাম না, আমি এইভাবেই যেতাম। তো একেবারে ফিরে এসে তখন আমি ভেবেছিলাম যে শাড়ি ছাড়বো। সো ইয়েস, আমরা এখান থেকে তারপরে একটু মা বাড়ি গেলাম। মা বাড়ি যাবো বলে আমি রেডি হচ্ছিলাম, সবাই রেডি হচ্ছিল। যতক্ষণে মা দিদি রেডি হচ্ছিল আমি ততক্ষণে এই কাজ করে দিচ্ছিলাম। কিরকম একটা জোকারের মতো লাগছে, মাই গড, ব্লেন্ড করার পর ভালো লাগবে। ইয়েস, সো দিস ওয়াজ মাই নুস্কা, মাই টেকনিক। হ্যাঁ, আমার এমনি মোটা মুখটাকে কমানোর জন্য যেরকম যা করতে লাগে, যেরকমভাবে লাগে। ওই দেখো আমার না নখগুলো আজকে সকালবেলায় হলুদ মেখে এরকম স্নান করতে হয়, তো কাঁচি হলুদ মেখে, তো ওই জন্য আমার হাতগুলো কিরকম হলুদ হয়ে গেছিলো। আমার নখগুলো লিটারালি, আমার নখ এখনও হলুদ হয়ে আছে 24 ঘন্টা হয়ে গেছে। কি হলো ব্যাপারটা? ওর ওই আজকে ইয়ে হয়ে গেল তো। কালকে তো ছেড়েই যাচ্ছে। হ্যাঁ, কালকে ছেড়ে যাচ্ছে, কালকে মেরে নেবে, আমি সেই বলছি। নেইমার, এখন দেখে যাচ্ছে। আজকে পুরো, কালকেও মারবে, নেইমার। আজকে ওই জন্য সো আমরা এসে গেছিলাম মা বাড়ি এসে আমরা চুটি আড্ডা মারছিলাম। প্রথমে তো আমরা একটু আড্ডা মারছিলাম, ছোটোখাটো বাচ্চা মামি এরা মিলে। তারপর মামি ওরা সবাই বেরোতো, তো আমরা তারপরে এই যে সব আমার মা, এই তারপরে দিম্মা দাদু, মানে আমার দিদুন দাদু সবার সঙ্গে এসে কথা বলছিলাম। অ্যান্ড আমি আর রোহিত প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ওর মুখ দেখলেও বোঝা যাচ্ছে, ওর হাই উঠছিল লিটারালি, আর আমারও হাই উঠছিল। সো তারপরে এখানে একটু দাঁড়িয়ে আমরা গল্প করলাম, আমার মা গল্প করছিল, মানে ভীষণ হট টপিকে গল্প চলছিল, মানে কী বলবো আমি, ইট ওয়াজ সো জুসি। মানে এইরকম গসিপ হলে না ইনভেস্টেড থাকতে খুব ভালো লাগে। সো ইয়েস, তারপরে বাড়ি চলে এলাম। দাও। মা তুমি কি করেছো আজকে? আমার এই আরে তোমাকে দেখা যাচ্ছে না পুরোটা, বলো কি করেছো আজকে? আমাদের ইলিশ মাছ ভাত, আজকে তুমি কি ইলিশ, জোড়া বেগুন পুজো? জোড়া বেগুন পুজো আর পাতলা ঝোল। কামিং টু দ্যাট পয়েন্ট, আমাদের এই যে জোড়া ইলিশ জোড়া বেগুন পুজো দেওয়ার ব্যাপারটা, আমি এটা দেখাই তোমাদেরকে। সো এই যে ঠাকুরের সামনে আগে ইলিশ মাছ আর বেগুন সব এনে মা টিপ পরালো, টিপ পরে এটা সারা ঘরে ঘোরাবে, সব ভালো মানে সব জায়গায় ছোঁয়াবে, ছুঁয়ে তারপরে এটাকে ভালো করে ধোবে মা, ব্যাস তারপরে খাও। মাছটা এই ঝোলটা করানো নিয়ম আছে ঠাকুরের কাছে দিয়ে তারপরে এই যে আমরা খাওয়া শুরু করব, দশমীর দিন অবধি লাস্ট খাবো, তারপরে আবার দশমীর দিন থেকে বন্ধ। হাত দেবো। হ্যাঁ, না এইটুকুই শিখতে পারবো না। I want your reaction because I haven't eaten a single batch of Elish. সে তো দেখেই বোঝা যাচ্ছে ধুয়ো উঠছে, এরম কর, এরম দেবো। তুলাই পঞ্জি, কি করলি? তুলাই পঞ্জি বাবা অফিস থেকে গিফট পেয়েছে। আচ্ছা, হ্যাঁ এটা পাহাড়ের চা। রিভিউজ দেবে তুমি খেয়ে দে। দারুণ। আমি দূরেশ্বর নিয়ে আসি। হ্যাঁ, চালটা একটু অন্যরকম ভালো। হ্যাঁ, ব্যাস তারপর কি রোহিত খেয়ে বাড়ি চলে গেল, আমরাও ডিনার করে নিলাম। আজকের জন্য এটুকুনি, টাটা, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই, আই লাভ ইউ অল, বাই।